সপ্তাহে বিনোদনের খবর নিয়ে হাজির আপনাদের প্রিয় বিনোদন.com। গত বুধবার শেষ হলো এবারকার বইমেলা। বইমেলার সমাপ্তি অনুষ্ঠান, সঙ্গে কেমিস্ট্রি মাসের টেলার লঞ্চ, এইসব দিয়ে সাজানো কোথায় কি, যা দিয়ে শুরু এবারকার বিনোদন.com। বেনিয়াপুকুরের দুদিনব্যাপী খাদ্য উৎসবের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের টুকরো খবরে। এরপর যথারীতি থাকছে গুডেস হসপিটাল পরিবেশিত হ্যালো ডক্টর, আর সবশেষে বিনোদনের চার ঝলক তো থাকছেই। দেখতে দেখতে শেষ হয়ে গেল এবারের 47তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। প্রকাশনী সংস্থা থেকে শুরু করে কবি, সাহিত্যিক, বৃত্তজন, সর্বোপরি অগণিত দর্শকদের উপস্থিতিতে। আর এই বইমেলার কিছু মুহূর্ত তুলে ধরতে বেরিয়ে পড়েছিল আমাদের ক্যামেরা। আজকে 47তম বইমেলা। সেই বইমেলা এবারে যা বই এসেছে, মানে আমিও ভাবতে পারি প্রায় 10,000-এর উপর বই এসেছে। সেই নতুন বই দেখার দরকার, প্রত্যেকের নতুন বইগুলো কি বেরিয়েছে না বেরিয়েছে সেগুলো দেখার দরকার। এবং এত বই যে আমি নিজেও অনেক স্টল ঘুরে দেখতে পারিনি। আমি জানি যে আপনারা যদি প্রত্যেক দিন বইমেলায় যদি 3-4 ঘন্টা করেও ঘোরেন, তাও প্রত্যেকটা স্টল কভার করতে পারবেন না। একে অপরকে বই উপহার দেওয়া, আত্মীয় স্বজনের মধ্যে বই উপহার দেওয়া। আর পড়শি বিচার করে শুভঙ্কর তার দোকান থেকে কয়েকবার বই কিনেছিল। খুব সহজেই শুভঙ্করের বন্ধু হয়ে যায় অচেনা লোক, তুই তো গাড়ির সম্পর্কে এসে যায় পর্যন্ত। বই উপহার দিলেই আমি জানি সেই লেখাটার স্মৃতিটা আজ থেকে 40 বছর 50 বছর বাদে আপনার নাতি পেয়েও সে তার নাতিকে দেখাবে। কিন্তু আপনি তখন হয়তো নেই, কিন্তু আপনার স্মৃতি, আপনার লেখা, সেই হাতের স্পর্শ ওরা পাবে। কেমিস্ট্রি কিন্তু মোটেই কঠিন নয়। মা যে দইয়ের ফোঁটাটা দেয় সেটাও কিন্তু কেমিস্ট্রি সম্পর্কে। রাজনীতিকে বিদায় জানিয়ে ছোট পর্দায় ফেরার পর এবার ওটিটি প্ল্যাটফর্মে প্রথমবার দেবশ্রী রায়কে পেতে চলেছেন বাংলা দর্শক। এবার তিনি কেমিস্ট্রি মাসির ভূমিকায়। হইচইয়ের ব্যানারে পরিচালক সৌরভ চক্রবর্তীর নতুন ওয়েব সিরিজ কেমিস্ট্রি মাসির নাম ভূমিকায় দেখা যাবে দেবশ্রীকে। এছাড়াও সিরিজে অভিনয় করছেন শঙ্কর চক্রবর্তী, সৌম্য মুখার্জি, ঋত্বিকা, শ্রেয়া, বিনয় শর্মা প্রমুখ। যেসব ছাত্রছাত্রীরা নামি দামি কোচিং সেন্টারে পড়তে পারে না, তারাই আমার ছাত্রছাত্রী। 2008 সালের পর আবার এন্ট্রান্স পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে। ওরা ভয় পেয়েছে, তাই এমন করছে। আগামী 14 ফেব্রুয়ারি অর্থাৎ সরস্বতী পুজোয় সিরিজ মুক্তির আগে সম্প্রতি হইচইয়ের নিজেদের অফিসেই হয়ে গেল এই সিরিজের ট্রেলার লঞ্চ। পরে আমাদের মুখোমুখি হয়ে পরিচালক ও অন্যান্য কলাকুশলীরা জানালেন, এখনকার গল্প যখন, তো এখনকার অনেক কিছু উঠে আসবে, খুব স্বাভাবিক। এবং ঘটনাচক্রেই যেহেতু কেমিস্ট্রি মাসির এখানে একজন ডিজিটাল টিচারের হওয়ার গল্প, খুব স্বাভাবিক শিক্ষারও কিছু দিক এখানে উঠে এসছে। এটা সহজভাবে বলতে গেলে একটা প্রথা ভাঙার গল্প, যেটা আমরা দেখে এসেছি সারা জীবন। ভীষণ এক্সাইটেড। আমি অপেক্ষা করে আছি মানুষের কিরকম লাগবে এটা। এবং এতদিন পর, অনেক লং গ্যাপের পর আবার ওটিটি প্ল্যাটফর্মে, এটা আমার প্রথমবার ওয়েব সিরিজ। তো আশা রাখবো ভালো লাগবে মানুষের। এবং সৌরভ অত্যন্ত ভালো পরিচালক, একটা নতুন ধরনের চরিত্র পেয়েছি আমি, খুব চ্যালেঞ্জিং
এবং তার উপরে কেমিস্ট্রি, ভেরি টাফ সাবজেক্ট ফর মি। মানুষ দেখুক কেমিস্ট্রি মাসি, অনেকগুলো মেসেজ আছে, দেখলে বুঝতে পারবে। এরকম একটা সাবজেক্ট নিয়ে যে ওটিটি প্ল্যাটফর্মে কাজ হতে পারে, এটা আমার তখন মনে হচ্ছিল যে এটা অন্যরকম, সত্যি একটা অন্যরকম কাজ হতে চলেছে। এবং যখন স্ক্রিপ্টটা পুরো শুনলাম এবং তারপরে যখন শুটিংয়ে গেলাম, তখন সত্যিই দেখলাম যে একটা সত্যি অসাধারণ, অন্যরকম, অন্য ধরনের একটা কাজ। যখন একটা এরকম পার্সোনাল প্রজেক্ট আসছে যে এখানে এত পার্সোনাল কানেকশন থাকে, সেটা করতে গিয়ে খুব একটা ইমোশনাল জার্নি হয়। আর 5 মাস আমাদের সত্যি একটা ইমোশনাল, কখনো কখনো টার্ময়েল, কখনো কখনো এক্সিউবেরেন্স তার মধ্যে কেটেছে। এখন আপনারা দেখে বলবেন যে কেমন লাগলো। 14ই ফেব্রুয়ারি হইচইতে আসছে কেমিস্ট্রি মাসি। সাবস্ক্রাইব করুন আর দেখুন, আর আমাদের প্লিজ জানাবেন কেমন লাগলো। দেখতে দেখতে 125 বছরে পা দিল বেনিয়াপুকুর লাইব্রেরি ও রিডিং ক্লাব। এই বছরটিকে স্মরণীয় করে রাখার জন্য সম্প্রতি তারা আয়োজন করেছিল 2 দিনব্যাপী এক খাদ্য মেলার। শেষ দিনে বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন তালবাদ্য খ্যাত সস্ত্রিক মল্লার ঘোষ, মহাবাডান ক্লাবের হিসাব রক্ষক আকরাম, সঞ্জীব বসাক সহ বহু বিশিষ্ট মানুষরা। উদ্যোক্তাদের পক্ষ থেকে অতিথিদের উত্তরীয় ও মেমেন্টো দিয়ে স্বাগত জানানো হয়। 11 বছরের এই খাদ্য মেলা এবার ছিল মোট 10টি স্টল, যার মধ্যে 9টি বিভিন্ন প্রকারের লোভনীয় খাবারের নানা পদ ও একটি জুয়েলারি স্টল। অতিথিরা বিভিন্ন স্টলে ঘুরে দেখে খাবারের স্বাদ আস্বাদন করেন। এক কথায় 2 দিনব্যাপী এই খাদ্য মেলার রীতিমতো তাক লাগিয়ে দিয়েছিল বেনিয়াপুকুরের মানুষের কাছে। উৎসবের শেষ দিনে বিশিষ্ট অতিথিদের হাতে দিয়ে প্রতিটা স্টল মালিকদের মেমেন্টো এবং সার্টিফিকেট দিয়ে উৎসাহিত করা হয়। এরকম অনুষ্ঠানে আসতে পেরে বেশ খুশি মোহাম্মদ আকরাম। তিনি জানালেন, আজকে একটা এত ছোট জায়গার মধ্যে এত ভালো একটা ফুড ফেস্টিভ্যাল করা হয়েছে। আমি বুঝি এটা কলকাতায় এত ছোট জায়গাতে এত সুন্দর ফুড ফেস্টিভ্যাল হতে পারে না। আমিও কয়েকটা ফুড ফেস্টিভ্যালে গেছি, কিন্তু এত ছোট জায়গাতে। আর তার উপরে সব থেকে বড় ব্যাপার যেটা হচ্ছে যে এখানে সব বাড়ির রান্না করা জিনিসগুলো বিক্রি করা হচ্ছে, অনেক হাইজেনিক। খাওয়াটা এত ভালো, এত সুন্দর যে আমি আপনাকে বলছি, কলকাতা অন্য জায়গা যেখানে ফুড ফেস্টিভ্যাল হয়, এত ছোট জায়গাতে এত সুন্দর খাওয়া কোনো জায়গায় আমি দেখতে পেলাম না। এই লাইব্রেরির এক অন্যতম সদস্যও জানালেন, সবার সমান সহযোগিতার জন্যই সম্ভব হয়েছে এই খাদ্য মেলা আয়োজন করার। এই লাইব্রেরি সত্যি করাই আমাদের অহংকার, আমাদের গর্ব। সারা বছর, এবছর তো আমাদের 125তম বর্ষ, তো সারা বছরই আমাদের বিভিন্ন অনুষ্ঠান এখানে আমরা করে থাকি। স্বামী বিবেকানন্দর বার্থডে, এমনকি আমাদের নতুন বছরের যে প্রভাত ফেরি, সরস্বতী পুজো, তার মধ্যে এই 2 দিন ফুড ফেস্টিভ্যাল তো আমাদের হয়ই। এটা তো আমাদের পাড়ারই সব মহিলারা, এটা কোনো অ্যাডভার্টাইজমেন্ট বা কোনো ক্যাটারিং সার্ভিস, কোনো রকম বিজ্ঞাপন নয়। এখানে মানে পাড়ার আমাদের সব মহিলারা সবাই নিজেরা রান্না করে আসে। আর আমরা তো ভোজন রসিক বাঙালি, না বাঙালি শুধু বলবো না, মানে হিন্দু মুসলিম নির্বিশেষে সবাই কিন্তু এখানে আমরা একত্রিত হই। এটাই আমাদের লাইব্রেরি কিন্তু সবচেয়ে বড় বৈশিষ্ট্য। হ্যালো ডক্টর, পরিবেশনায় গুডেস হসপিটাল, কেষ্টপুর। নমস্কার, আমি মৃণাল দেবনাথ, আমার বাড়ি নামখানা থানা, বকখালি। আমার শারীরিক অসুস্থ, কিডনির অসুবিধা, কিডনিতে স্টোন ছিল। আমি গুডডেস হসপিটালে এসে ভর্তি হয়েছি। 18 তারিখে ভর্তি হয়েছি। আজ আমার অপারেশন হয়েছে 19 তারিখে। ডক্টর বিক্রম হালদার ডাক্তারবাবু খুবই ভালো এবং হসপিটালে খুবই সার্ভিস ভালো দিচ্ছে। আপনারা যদি কেউ কোনো দিন হন, অপারেশন হন, এই হসপিটালে এসে যোগাযোগ করুন এবং ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করুন। যোগাযোগ করে এখানে খুব সার্ভিস ভালো এবং মানুষের উপকারে, গরিব দুঃখী বা অন্যান্য মানুষের খুব উপকারে খুব ভালো এই হসপিটালটা। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমেও খুবই সুবিধা হচ্ছে, এখানে কোনো অসুবিধা নেই। বিধাননগর সিটি পুলিশের অন্তর্গত লেকটাউন ট্রাফিক গার্ডে একজন ট্রাফিক পুলিশ হিসাবে কর্মরত। গত 16 তারিখে আমি মাকে দেখাই, আমার মায়ের হাঁটুতে প্রবলেম হয়, তো 17 তারিখে মাকে অপারেশনের জন্য অ্যাডমিট করাই এবং মায়ের হচ্ছে নি রিপ্লেসমেন্ট হয় এবং ডক্টর এসআর পান্ডার আন্ডারে আমার মায়ের অপারেশন হয় এবং মা মোটামুটি খুব ভালোভাবে হাঁটাচলা করতে পারছে, রিকভারিও খুব ভালোই হয়েছে। এবং মা নিজেও বলেছে যে এই হসপিটালে যারা পেশেন্ট হয়, যারা স্টাফরা আছে, যারা নার্সরা আছে, তারা খুব হেল্পফুল। যখন ডেকেছে তখন তারা মাকে সবসময় হেল্প করেছে এবং মা খুব খুশি। এই হসপিটালে ট্রিটমেন্ট হতে মা খুব খুশি এবং আমি চাইবো আগামীতে যদি আমাদের কোনো বন্ধুরা
বা আমাদের যারা পুলিশ স্টাফ আছে তাদের যদি কোনো সমস্যা হয় তারা নির্ভয় এখানে আসতে পারেন এবং এনারা সব দিক থেকে আপনাদেরকে সাহায্য করবে। এটুকুনি আমি ট্রিটমেন্ট করে যা বুঝতে পারলাম এটুকুনি আমি আশ্বাস দিতে পারি। সৃজিতের নতুন ছবিতে রুদ্র ঋত্বিক অনির্বাণ, টলিউডে জোর জল্পনা। সদ্য মুক্তি পেয়েছে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ফাইটার। সে ছবির জন্য সর্বস্তরে প্রশংসা পাচ্ছেন ঋত্বিক রোশন। 200 কোটি টাকা আর্থিক তাছরুপ মামলায় জ্যাকলিন ফার্নান্ডেজের বিরুদ্ধে একগুচ্ছ নতুন অভিযোগ এনেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এবার এক ছবিতে অভিনয় করবেন বরুণ ধাওয়ান ও টাইগার শ্রফ। শোনা যাচ্ছে দেশি বয়েজ 2 এর প্রস্তাব গিয়েছে এই দুজনের কাছে। বিনোদনের খবর আজ এই পর্যন্তই। আবার আমাদের দেখা হবে আগামী শনিবার ঠিক এই সময় এই চ্যানেলে। বাই।